ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, বৃহস্পতির উদয় এবং তার সঙ্গে সঙ্গে শুক্র রাশি চক্রের তৃতীয় ভাবে অর্থাৎ মিথুন রাশিতে 27 জুলাই 2025 প্রবেশ করবে। 20 আগস্ট 2025 পর্যন্ত মিথুন রাশিতে অবস্থান করতে চলেছে, যা দেবগুরু এবং অসুরগুরুর যে সংযোগ ঘটতে চলেছে। তাই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। দেখুন, শুক্র ও বৃহস্পতির এই যে সংযোগ, এই সংযোগ কিন্তু প্রতি 10 থেকে 15 মাস অন্তর একবার কিন্তু ঘটবেই। এবং শুক্র ও বৃহস্পতি এই দুই গ্রহকে সূর্যাস্তের ঠিক পরে পশ্চিম আকাশে দুটি উজ্জ্বল গ্রহ হিসাবে দেখা যাবে এবং এরা বহু দূরে অবস্থান করলেও যেন মনে হবে একে অপরকে স্পর্শ করছে। দেখুন, শুক্র হচ্ছে পার্থিব জগতের যাবতীয় সুখ, সমৃদ্ধি, প্রেম, প্রীতি, ভালোবাসা, সম্পদ, ঐশ্বর্য, জাঁকজমক ও বিলাসিতার কিন্তু কারক। এবং বৃহস্পতিও জ্ঞান, প্রজ্ঞা, সমৃদ্ধি, সন্তান, ধন, ঐশ্বর্য, গুরু ও আধ্যাত্মিকতার কারক ইত্যাদি ইত্যাদি। এরপরেই আমি চলে আসছি। দেখুন, কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ঠিক পঞ্চম ভাবে, অর্থাৎ এই পঞ্চম ভাব হচ্ছে একটি কোণ ভাব। এই যে বৃহস্পতি বা শুক্র, এরা সাধারণত নৈসর্গিক শুভকারক গ্রহ। এরা কোণে বা কেন্দ্রভাবে অবস্থান করলে শুভ ফল কিন্তু প্রদান করে থাকে। এই পঞ্চম ভাবে শুক্র এবং বৃহস্পতির সংযোগ, যেটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে পঞ্চম ভাবে, এবং শুক্র এই জায়গায় ঠিক 27 জুলাই প্রবেশ করবে, 20 আগস্ট পর্যন্ত অবস্থান করবে। 3টি নক্ষত্রের মাধ্যমে কিন্তু এই রাশিটি অতিক্রান্ত করবে। এমনি বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে এই পঞ্চম ভাবে আগে থেকেই অবস্থান করছে এবং এই মিথুন রাশিটি রাশিচক্রের তৃতীয় রাশি এবং বায়ু রাশি এবং দ্ব্যর্থক রাশি। এবং এই যে বৃহস্পতি রাশিচক্রের দেখুন নবম এবং দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি রাশিচক্রের। এবং এই যে দুটি রাশি, এই দুটি রাশিও কিন্তু দ্ব্যর্থক রাশি। তাহলে দ্ব্যর্থক রাশির অধিপতি গ্রহ দ্ব্যর্থক রাশিতে অবস্থান, রাহুর নক্ষত্রে বর্তমান রয়েছে আদ্রা নক্ষত্রে 12 আগস্ট পর্যন্ত। তাই এই জায়গায় কিন্তু পরিবর্তনশীলতা কিন্তু আসবেই। এবং এই অর্থে আবগারি বা শুল্ক বিভাগে বা ক্রিমিনাল তদন্তকারী ডিপার্টমেন্টে যারা কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের দক্ষতা বাড়বে, মানসিকতা যাবে, অনেকের কাজকর্ম করার একটা আগ্রহ এই জায়গায় কিন্তু প্রকাশ বৃদ্ধি ঘটবে। ঠিক 12 আগস্টের পরেই কিন্তু বৃহস্পতি নিজের নক্ষত্রে অর্থাৎ পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে। পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করা মানেই এটি যেহেতু রাশিচক্রের তৃতীয় ভাব, আমরা যে বুধ যুক্ত এখানে, যেহেতু শুক্রযুক্ত বুধের ঘর, কারণ লেখালেখির ব্যাপারে একটা সফলতা কিন্তু আসবেই। যেহেতু তৃতীয় ভাব, যেহেতু হাত বা বাহুকে নির্দেশ করে, গবেষণা, কাজকর্মে মানসিকতা, দক্ষতা এগুলো কিন্তু বাড়বেই। অকাল সায়েন্স, আইন প্রশাসনের কাজে মানসিকতা বা দক্ষতা বৃদ্ধিপ্রাপ্ত হবে। তবে জাতকের মধ্যে একটা প্রতিভার বিকাশ কিন্তু ঘটবেই এই বৃহস্পতির পুনর্বসু নক্ষত্রের মাধ্যমে। এবং যেহেতু শুক্র প্রথমেই কিন্তু 31 জুলাই পর্যন্ত 27 জুলাই থেকে অবস্থান করবে আপনার ঠিক মঙ্গলের নক্ষত্রে অর্থাৎ মৃগশিরা নক্ষত্রে। এই মৃগশিরা নক্ষত্রে যখনই প্রবেশ করবে 31 জুলাই পর্যন্ত, যেহেতু মঙ্গলের নক্ষত্র এবং এটি বুধের ঘর, শুক্রযুক্ত, বৃহস্পতিযুক্ত, হাতের কাজের উপর দক্ষতা কিন্তু বাড়বেই এবং কম্পিউটারের উপরে ন্যাক কিন্তু যাবেই। এবং ছোটোখাটো ভ্রমণ, তীর্থে ভ্রমণ দিতে পারে এবং ভাই বোন এর সাথে সুসম্পর্ক,
কারণ একাধিক পনয় ঘটিত ব্যাপারে আপনারা জড়িয়ে পড়তে পারেন। কারণ শুক্র দেখবেন রাশিচক্রের সপ্তম, এই দ্বিতীয় এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহ, এবং মঙ্গলও রাশিচক্রের প্রথম এবং অষ্টম ভাবের অধিপতি গ্রহ, এবং বুধও এখানে রাশিচক্রের ষষ্ঠ এবং তৃতীয় ভাবের অধিপতি গ্রহ। তৃতীয় ভাব থাকার জন্য এই জায়গাগুলো, এবং রাশিচক্রের যেহেতু পঞ্চম ভাবে এখন শুক্র অবস্থান করছে, এই পনয়ের ক্ষেত্রে কিন্তু ঘটবার সম্ভাবনা। শুক্র যখন আদ্রা নক্ষত্রে ঠিক প্রবেশ করবে 1 আগস্ট থেকে 12 আগস্ট পর্যন্ত আদ্রা নক্ষত্রে থাকবে, এই শুক্র এই জায়গায় কিন্তু তখন বুধের ফলটা কিন্তু প্রদান করবে। তখন দেখবেন ইলেকট্রিকের যারা বা ইলেকট্রনিক্সের কাজকর্ম যারা করছেন তাদের উপর মানসিকতা বা দক্ষতা এগুলো কিন্তু আসবে। কম্পিউটার মেরামতির কাজে দক্ষতা বা মানসিকতা বৃদ্ধিপ্রাপ্ত হবে। ব্যবসার সুবাদে কিন্তু আয় আপনাদের বাড়বে, কিন্তু কর্ম করলেও মনের চাহিদা সেই মতো কিন্তু মিটবে না, যেহেতু রাহুর নক্ষত্রে শুক্র অবস্থান করার জন্য। তবে মাসি পিসি যদি কারো থেকে থাকে, অনেকের ক্ষেত্রে এই রাহুর নক্ষত্রে কিন্তু তাদের দ্বিবিবাহ কিন্তু যোগ প্রদান করে থাকে। এবং যখনই শুক্র পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে, এখানে শুক্র পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে, বৃহস্পতিও নিজের নক্ষত্রে কিন্তু প্রবেশ করবে। কারণ বৃহস্পতি আদ্রা নক্ষত্র থেকে 12 আগস্ট কিন্তু পুনর্বসু নক্ষত্রে গমন করবে। তাই বৃহস্পতি হচ্ছে সাধারণত জ্ঞান প্রজ্ঞার কারক গ্রহ, তাহলে জ্ঞান অর্জনের দিকে কিন্তু একটা লক্ষ্য কিন্তু থাকবেই। বিজ্ঞান বিষয়ে মনোনিবেশ, যেহেতু শুক্র বৃহস্পতিযুক্ত, বিজ্ঞান জায়গাটা বা জ্ঞানের জন্য অনেকের বিদেশে গমন করার জায়গাটাও নিয়ে আসতে পারে। ব্যবসা বাণিজ্যের চিন্তাভাবনা থাকবেই, কারণ রাশিচক্রের দ্বিতীয় এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহ। এবং উপদেষ্টামূলক কাজকর্মে যুক্ত আপনারা থাকতে পারেন, বা সেই দিকে আগ্রহ বা দক্ষতা কিন্তু বাড়বেই। একাধিক পণয়ে জড়িয়ে যাওয়ার প্রবণতা কিন্তু থাকছেই, এবং সংসার জীবন কিন্তু ভালো হবে। বর্তমানে দেখুন বর্তমানে আপনাদের রাশিভাগ বা লগ্নভাবে রাহু কিন্তু অবস্থান করছে, রাহুও কিন্তু দ্বৈত, এবং এদিকে বৃহস্পতি এবং শুক্র আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছে। শুক্র হচ্ছে অসুর গুরু, তাহলে এই যে রাহুর সঙ্গে যে শুক্রের বৃহস্পতি যে সংযোগ করছে, তাহলে এবং শুক্র আপনাদের রাশিচক্রের নবম প্রতিগ্রহ, নবম প্রতিগ্রহ পঞ্চমে, তাহলে এখানে বৃহস্পতির থেকে শুক্র কিন্তু ফলটা কিন্তু বেশি প্রদান করবে। বৃহস্পতি প্রদান করবে যেহেতু দেবগুরু, সেও কিন্তু পঞ্চম ভাবে বসলো আপনাদের ঠিক দেখুন রাশিভাবের উপরে দৃষ্টি রাখছে, প্লাস ভাগ্যভাবের উপরে দৃষ্টি থাকছে, 1, 5, 9 কন্ট্রোল করছে। এবং এখানেও শুক্র দেখুন 1, 5, 9-এরও কানেক্টেড হয়ে যাচ্ছে, যেহেতু বৃহস্পতির সঙ্গে যুক্ত, রাহুর দৃষ্টি পড়ে রয়েছে নিজে নবমপতি, এবং এ রাহুর দৃষ্টি শুক্র বৃহস্পতির উপরে, বৃহস্পতি শুক্র যুক্ত হয়ে তার দৃষ্টি কিন্তু রাশিভাবের উপরে। এই যে শুভ যোগটা একটা সৃষ্টি হচ্ছে আপনাদের ক্ষেত্রে, ভালো জায়গাটা কিন্তু নিয়ে যাবে। এবং এখানে বৃহস্পতিও দেখুন আপনাদের অর্থপতি এবং একাদশপতি লাভপতি গ্রহ বিশেষ করে, তাহলে বৃহস্পতি জন্মকালীন যার শুভ থাকবে এই জায়গায় অতি শুভ ফলটা কিন্তু উঠে আসার সম্ভাবনা শুক্রযুক্ত অবস্থায়, এইটুকু আপনাদের বলতে পারি। এবং রাহুও এই জায়গায় দৃষ্টি দিলেও দেখুন 1, 5, 9-কে দৃষ্টি দিচ্ছে, তার সঙ্গে সঙ্গে দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি থাকছে রাহুর। তারপরে এই জায়গায় ঠিক আপনাদের সপ্তম ভাবে উপরে দৃষ্টি থাকছে, এবং এখানে পঞ্চম ভাবের উপরে দৃষ্টি থাকছে। রাহু এখানে যে যে দৃষ্টিগুলো দিচ্ছে সেগুলো কিন্তু শুভ। এবং এখানে শুক্র মঙ্গলের নক্ষত্রে থাকলেও এখানে যে যে ভাবগুলো দিয়ে যেহেতু নির্দেশ করছে সেগুলো পজিটিভ রেজাল্টের দিকে উঠে আসবে। তবে বৃহস্পতি সাধারণত এই জায়গায় বিরাট সাফল্যের সংকেত কিন্তু আপনাদের কিন্তু এনে দেবে, এইটুকু আপনাদের বলতে পারি। কারণ বৃহস্পতি এই জায়গায় যখনই নিজের নক্ষত্রে আরও বিশেষ করে যাবে তখন, এবং তাছাড়া মঙ্গল এই শুক্র মৃগশিরা নক্ষত্রে হঠাৎ লাভ কিন্তু ঘটাতে পারে, হঠাৎ লাভ, লটারি ফাটকা শেয়ার থেকে অর্থ আসার সম্ভাবনাটা আনতে পারে। কিন্তু যখন শুক্র মঙ্গলের নক্ষত্রে রাহুর নক্ষত্রে দুটো জায়গাতেই দেবে, তবে রাহুর থেকে মঙ্গলের নক্ষত্রটা খুবই স্ট্রং 27শে জুলাই থেকে 31শে জুলাই। তবে সবাই আমি বলছি বলে কাটতে ছুটবেন না, কারণ যাদের দশা অন্তর্দশা পারমিট করবে তারাই কিন্তু পাবেন, কারণ এটা গোচর ফল অনুযায়ী আপনাদের কাছে দৃষ্টান্তটা আপনি তুলে ধরছি। দেখুন এই জায়গায় বিশেষ করে পঞ্চম ভাবে
কোনভাবে থাকার জন্য নবম ভাব এবং রাশিভাবের উপর বা লগ্নভাবের উপর দৃষ্টি রাখার জন্য বৃহস্পতি কিন্তু বিরাট সাফল্যের সংকেত কিন্তু এনে দেয়। প্রতিভার প্রকাশ কিন্তু বৃদ্ধি ঘটে এবং পুত্র এবং কন্যার বিদ্যাক্ষেত্রে প্রসার লাভ করে বা আনন্দ এগুলো নিয়ে আসে। পোশাক বিলাসিতা শুক্রযুক্ত রয়েছে, পোশাক পরিচ্ছদের জায়গাটা, অলংকার ক্রয়ের জায়গা, সম্পদ লাভের জায়গা এবং চরিত্র কিন্তু শ্রেষ্ঠ চরিত্রের জায়গাটা কিন্তু নিয়ে যাবে যেহেতু পঞ্চমভাবে থাকার জন্য। এবং ধনসম্পদ বৃদ্ধি এবং গৃহ ও পরিবারের সুখ শান্তি, বিদ্যা চর্চার ক্ষেত্রে সাফল্য এবং ব্যবসা অর্থ লগ্নিতে এই সময় করতে পারেন। এই সময় কিন্তু আপনাদের কিন্তু সাফল্য কিন্তু আনবেই। এবং শুক্র এই জায়গায় অবস্থান করা মানেই যেহেতু চতুর্থ প্রতিগ্রহ এই জায়গায় থাকছে, গৃহে সুখ লাভ, স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় সম্পর্ক কিন্তু ভালোবাসা এই জায়গায় শুক্র কিন্তু প্রদান করবে। সন্তান সুখ যেহেতু এটা পঞ্চম ভাব, সন্তান সুখ, আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক এবং গুরুজন থেকে সন্তোষ লাভ, বন্ধু লাভ এবং ভোগ সুখ প্রেম ভালোবাসা যেহেতু পঞ্চমভাবে শুক্র রয়েছে, বিদ্যা চর্চায় সাফল্য ইত্যাদি এইগুলো কিন্তু ঘটাবার জায়গা কিন্তু শুক্রও কিন্তু প্রদান করবেই। এবং সবথেকে রাশিভাবের সঙ্গে সংযোগ ঘটা এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ ফল অতি অবশ্যই আনবে। এবং যে যোগটা সৃষ্টি হচ্ছে এখানে অসুর গুরুর সঙ্গে দ্বৈত এবং দেবগুরু, কারণ গুরুতে শিষ্যকে নিশ্চয়ই অশুভ পথে কিন্তু ঠেলে দেয় না। এখানে দেখবেন বিশেষ করে দেখবেন ঈশ্বরের উপর বিশ্বাস, দৈবে বিশ্বাস এই যোগে কিন্তু নিয়ে আসবেই। এবং সবথেকে জাতককে দেখবেন এই জায়গায় সৎ, ভদ্র এবং কর্তব্যপরায়ণ, বিশ্বস্ত এই জায়গায় কিন্তু হবেই। এবং দৈবে উপরে বিশ্বাস থাকবে, ঈশ্বরের উপর বিশ্বাস কিন্তু কিছু না কিছু থাকবেই, কারণ নবম ভাবের সঙ্গে কানেক্টেড করছে সেই কারণে। এবং এই সময় কর্মজীবনে বা ব্যবসায় লাভ কিন্তু অতি অবশ্যই কিন্তু ঘটবে। এবং পদোন্নতির ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে বেতন বৃদ্ধি ঘটবে, নতুন কাজে হাত দেবার পক্ষে এইটি কিন্তু এই সময়টা কিন্তু শুভ সময় এইটুকু বলতে পারি। ব্যবসা বাণিজ্যে সফলতা, আইন মান্যকারী হবে যেহেতু এখানে বৃহস্পতি রয়েছে, আইন মেনে চলবে। এবং এই সময় বিয়ের যোগগুলো যদি আপনাদের তৈরি হয়, কারণ বিয়ের যোগ চলছে আপনাদের, যারা বিয়ের জায়গাটা কিন্তু প্রশমিত হলে গুণবতী স্ত্রী লাভ, যেটাকে আমরা লক্ষ্মী মন্তা বলে থাকি, বা গুণবতী জায়গা, উচ্চশিক্ষার ক্ষেত্রে সফলতা আনবে বা উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদ্যাচর্চায় প্রসার বৃদ্ধি ঘটার জায়গা কিন্তু এই সময় এরা কিন্তু নিয়ে আসবে। আপনাদের মধ্যে শান্তিপ্রিয়তা নিয়ে আসবে। এমন কাজ করবেন না যাতে মান সম্মান নষ্ট হয়, এই কাজ এই সময় এই জায়গায় কিন্তু করার জায়গাটাতে কিন্তু দেবে না। প্রখর বুদ্ধি, কল্পনার শক্তি এই জায়গাগুলো কিন্তু বৃদ্ধি করবে ইত্যাদিতে অনেক শুভ ফলগুলো এই জায়গা থেকে উঠে আসার সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে রয়েছে এই যুগে। কিন্তু জন্মকালীন গ্রহটি আপনার কীরূপ রয়েছে সেই অনুযায়ী কিন্তু ফলটি পাবেন। এই জায়গায় গোচরে বলছে শুভ ফল কিন্তু নিয়ে আসবে। যদি আপনার জন্মকালীন একটি গ্রহ যদি শুভ থাকে আরেকটি গ্রহ যদি অশুভ থাকে, তাহলে তো আপনি সেই জায়গায় এত শুভ ফল পাবেন না। সেখানে মিশ্র ফল, অনেকের ক্ষেত্রে মিশ্র ফলের নিচেও নিয়ে আসতে পারে, কারণ সে কোন ভাবে অবস্থান করে অশুভ নির্দেশ করছে। দুটি গ্রহ যদি অশুভ থাকলে এই জায়গায় কি পাবেন। এবং বিশেষ করে দশা অন্তর্দশা পারমিট করতে হবে, দশা অন্তর্দশা পারমিট করলে শুভ ফল অতি অবশ্যই পাবেন। না যদি দশা অন্তর্দশা না পারমিট করলেও কিছু না কিছু শুভ ফল অতি অবশ্যই আপনাদের ক্ষেত্রে উঠে আসবেই, যেহেতু বৃহস্পতি আপনাদের রাশিভাবের উপরে দৃষ্টি রেখেছে। সেই কারণে গোচর চলাকালীন এখানে বৃহস্পতি, এই যে বিশেষ করে বৃহস্পতি, রাহু, কেতু এবং শনি, এদের ফল দীর্ঘদিন ধরে ফল পাওয়া যায়, যেমন অশুভ ফল পেলে দীর্ঘদিন ধরে, শুভ ফল পেলে দীর্ঘদিন ধরে। এবং এদের গোচর ফল অনুযায়ী কিন্তু মেন রাশিচক্রের বিশেষ করে চলে। এবং এরা হচ্ছে শুক্র বলুন, এরা গৌণ কারক গ্রহ। এদের ক্ষেত্রে কি সাধারণত দেখবেন এই একজন 28 দিন, চন্দ্র তো 2.5 দিনের মধ্যে এক একটা রাশিচক্র প্রদক্ষিণ করে চলে যায়। এবং রবি 1 মাস করে অবস্থান করে। এবং বুধও কিন্তু বেশি দিন নয়, যেহেতু বুধ মাঝে মধ্যে বক্রতার মাধ্যমে রবির যে সঙ্গে চলতে হবে, রবির সামঞ্জস্যটা অনুযায়ী সব গ্রহকে তার নির্দিষ্ট জায়গা পর্যন্ত রয়েছে, নির্দিষ্ট জায়গার উপরে যখনই যাবে সেই গ্রহগুলি বক্রতা আরম্ভ করে। সেই কারণে এই জায়গায়
শুভ ফল আপনারা অতি অবশ্যই কিন্তু এই টাইমের মধ্যে পাবেনই। যাদের জন্মকালীন গ্রহ দুটি বা এই গ্রহ রাহুও এখানে যুক্ত রয়েছে, সব থেকে রাহু শুক্র মঙ্গলের নক্ষত্রে যখনই প্রবেশ করবে তখন কিছু না কিছু অনেকের ক্ষেত্রে হঠাৎ লাভও কিন্তু ঘটাতে পারে। রাহু এই জায়গায় বসে আপনাদের রাশিভাবে সেও কিন্তু নিয়ে আসে, কারণ রাহুর মধ্যে পার্থিব জগতের ভোগ, লোভ, লালসা এইগুলো কিন্তু প্রদান করে থাকে। আর শুক্র পার্থিব জগতের যাবতীয় প্রেম, প্রীতি, ভালোবাসা, সুখ, সমৃদ্ধি এইগুলোকে বেশি প্রদান করে। দুজনই কিন্তু পার্থিব জগতের জায়গাগুলোকেই বেশি প্রদান করে থাকে। সেই কারণে এখানে যেহেতু দ্বৈত গুরুর সঙ্গে দ্বৈত যখন সম্পর্ক শুভ, সেই কারণে এখানে যেগুলো দেখাচ্ছে বা বৃহস্পতি যুক্ত অবস্থায় শুভ ফলগুলোই আপনাদের পাওয়ার জায়গাটা কিন্তু এনে দেবে। আমি আর দীর্ঘায়িত করছি না। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে। আমি অনাদি আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।